আর এবার শিয়ালদা দক্ষিণ শাখার ছবি দেখাই আপনাদের। দক্ষিণ বারাসত দেখুন, রেল অবরোধ সকাল 6:15। কেন, কিভাবে অবরোধ হয়েছে, কিভাবে অবরোধ হয়েছিল সেই ছবি আপনাদের দেখাবো। এই যে সামনে সবাই দাঁড়িয়ে পড়েছেন গোচারণের কাছে, আর এই দেখুন কলা পাতা ফেলা আছে, কলা পাতা ফেলে ট্রেন আটকে দেওয়া হয়েছে। তো তারপর রেল লাইনে দাঁড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং বন্ধের সমর্থনে তাদের সেখানে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে পুলিশ আসে এবং পুলিশ এসে পরে সেই বিক্ষোভ হটিয়ে দেয়। এখান থেকে আমার সহকর্মী অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, কতক্ষণ এই অবরোধ চলে? দেখো, ভোর থেকে অবরোধ চলছে এবং শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা এবং ডায়মন্ড হারবার দুটো লাইনে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। একাধিক স্টেশনে অবরোধ, একাধিক জায়গায় ওভারহেডের তারে কলাপাতা দিয়ে যাওয়ার জন্য, প্যান্টাগ্রাফে কলাপাতা বেরিয়ে যাওয়ার জন্য তুমি জানবে যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ভোর থেকেই অনেকেই তারা দাঁড়িয়ে রয়েছেন সেখানে, অনেকেই ট্রেনের মধ্যে তারা কলকাতায় কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, কিন্তু দফায় দফায় শিয়ালদা সেকশনে বলা যেতে পারে বারুইপুরে অবরোধ হয়েছে বেশ কিছুক্ষণ। দক্ষিণ বারাসতে সকাল থেকে অবরোধ, গোচরণ স্টেশনে সেখানে কলাপাতা দেওয়া হয়েছে এবং ডায়মন্ড হারবারের একাধিক লাইনে গোচরণ, বারুইপুর, অর্পণ, এই তিন জায়গাতেই অবরোধ এবং পুলিশের সঙ্গে বচসা, ওভারের তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। তারপরে কি অবরোধ তুলে দেওয়া সম্ভব হয়েছে? দক্ষিণ বারাসত থেকে অবরোধ কিছুক্ষণ আগে তুললেও কিন্তু অবরোধকারীরা আবার জমা হয়েছেন। এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী আবার ঘটনাস্থলে এসছেন। এর পাশাপাশি জয়নগর স্টেশনে সেখানে অবরোধ চলছে এবং বারুইপুরে অবরোধ উঠেছে, রাধানগর সেখানে কিন্তু অবরোধ চলছে। পরস্পর যে অবরোধের জন্য কিন্তু এখনো পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হয়নি ডায়মন্ড এবং নামখানা লাইনে। ধন্যবাদ। ব্যারাকপুরের ছবি দেখাই আপনাদের। ব্যারাকপুর দেখুন পুরো ফাঁকা, কারণ রেল লাইনের উপরে অবরোধ শুরু হয়েছে সকাল থেকে। এই ছবি অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অরুণ, ট্রেন চলছে কি চলছে না ব্যারাকপুর স্টেশন থেকে? দেখো, ট্রেন চলছে বলতে প্রথমে কিন্তু বিজেপি সমর্থকরা প্রথমে সকালবেলা ট্রেন চলছিল, 7:30 8টা নাগাদ কিন্তু ট্রেন আটকায় বিজেপি কর্মী সমর্থকরা। ব্যারাকপুর স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো শিয়ালদার দিকে যায় সেগুলোকে আটকানো হয়। তারপর কিন্তু ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং তৃণমূল কর্মীরা। তারা এসে কিন্তু এই অবরোধ করার জন্য দুই পক্ষ সামনাসামনি হয়ে যায় এবং কিন্তু তারা রণংদেহী দুই পক্ষই, পুলিশ তাদের দুই পক্ষকে সরিয়ে দিয়ে আপাতত ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক আছে। ধন্যবাদ।